বন্ধুরা নমস্কার, দ্য ফুল ট্যারো টিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী ট্যারো কার্ড রিডার ও কি মাস্টার টিচার অ্যান্ড মেনমো মোরালিটি। আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনাদের শত্রুপক্ষরা আমার একটা মেসেজ আসছে চ্যানেলে যে শত্রুপক্ষরা বারবার আপনাদের উপর যে তন্ত্রক্রিয়া করছে, যারা তন্ত্রক্রিয়া করছে এবং কেন করছে, বারবার কেন তন্ত্রক্রিয়া করছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, তো থ্যাংক ইউ। দেখে নেওয়া যাক যারা আপনাদেরকে মানে মানুষ কেন আপনাদের উপর তন্ত্রমন্ত্র করছে, এখনও পর্যন্ত তারা আপনার পিছু কেন ছাড়েনি, বা এখনও তারা আপনাকে সমানে যারা আপনাকে তন্ত্রমন্ত্র করছে তারা কেন করছে, লোকে আপনাদের উপর তন্ত্রমন্ত্র কেন করছে, তাদের উদ্দেশ্য কি, তারা কি চাইছে, বা তাদের রিজন কি, মানে তারা কেন এত বেশি আপনাদের পেছনে পড়ে রয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। আর এরকম ভিডিও আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন, লিখে বলতে পারেন, ঠিক আছে? আমি সেরকম ভিডিও আনার চেষ্টা অবশ্যই করব। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ হোলি স্পিরিট, গাইড করো আমার ভিউয়ারদের যে তাদের উপর কেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা তন্ত্রমন্ত্র কেন করা হচ্ছে, কী রিজন রয়েছে। ওকে, ফার্স্টে হচ্ছে 6 অফ কাপস। ওকে, King of Swords. Okay, Knight of Pentacles. Okay, well and good. And 8 of Wands. Okay, and bottom of the deck 10 of Cups. ওকে, তো এখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ব্যক্তি আপনার উপর তন্ত্রমন্ত্র করছে, সে কেন করছে। ফার্স্টেই আছে আপনার সাথে সেই ব্যক্তির পাস্ট লাইফ কর্মা রয়েছে, পাস্ট লাইফে কোনো রকম একটা হয়তো দেওয়া নেওয়া একটা ব্যাপার যেটা রয়েছে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে সার্টেন একটা ব্যক্তি আমাদের পেছনে বারবার কেন রয়েছে। এটার পেছনে পাস্ট লাইফ কর্মা অনেক সময় রোল প্লে করে। সেক্ষেত্রে আপনার পাস্ট লাইফে এর সাথে কোনো কানেকশান ছিল, যেটা সে আর কি কর্মা বলে না, মানে কী বলবো, কর্মা ব্যাকফায়ার করে বা কর্মা যা করবেন সেটা ফিরে আসে। তো এই জাতীয়, এই জন্যই হয়তো আপনি পাস্ট লাইফে তার সাথে এমন কিছু করেছেন বা সে হয়তো আপনার দ্বারা হার্ট হয়েছে, যার জন্য সে এটা আপনাকে এই জন্মে বিরক্ত করছে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে, কেউ কেউ আছে এখানে যারা ভীষণভাবে ইন্টেলিজেন্ট, প্র্যাকটিক্যাল, লাইফে প্রচণ্ড একটা মেনটেন করে চলে, ক্যারিয়ার লাইফ বলুন বা পার্সোনাল লাইফ বলুন, সব জায়গাতে বেশ মেনটেন করে, প্ল্যান করে চলে, এগিয়ে চলে, মানে সাকসেস তাদের লাইফে আসে। তার ফলে অনেকে জেলাস ফিল করছে, যেন আপনার আশেপাশে হয়তো এমন অনেক মানুষ আছে, আপনার পরিবারে এমন মানুষ আছে যারা হয়তো আপনার মতো এতটা নিজেকে ফ্লারিশ করতে পারেন, নিজেকে একটা গ্রো করতে পারেন, যার জন্য তাদের একটা জেলাসি আপনার উপর রয়েছে। আর কিছুর ক্ষেত্রে আমি বলবো টাকা পয়সার ব্যাপার তো এখানে রয়েছে, এবং এটা মেইন থাকে, সব জায়গাতেই মোটামুটি থাকে। হয়তো আপনার কাছে আপনি যথেষ্ট টাকা পয়সা আপনার কাছে রয়েছে, সেটা ইনহেরিটেন্সও আমি দেখতে পাচ্ছি কিছু, এবং কিছু হয়তো আপনি নিজে আর্নিংও করেছেন। তো সেই জন্য আরও তারা আপনার টাকা পয়সার উপর তাদের নজর রয়েছে কিছু জনের ক্ষেত্রে। আমি বারবার বলবো এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যে যতটা মিলবে তার সাথে ততটাই মেলাবেন, জোর করে মেলাবেন না। তো এটা হচ্ছে আপনার টাকা পয়সার জন্য আপনার উপর তন্ত্রমন্ত্র করা হচ্ছে, এবং আপনার যে মানে আপনি যে অ্যাকশন নিচ্ছেন, আপনাদের এই যে অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারটা, সেটা ওনাদেরকে জেলাস করে। সাথে সাথে আপনি যে একটা ভালো ফ্যামিলি বন্ড আপনার রয়েছে, যেটার জন্য অনেকে আপনার প্রতি জেলাস, যে এত ভালো একটা সম্পর্ক, আমিও তো ম্যারেজ, সেও ম্যারেজ, কিন্তু সে এত ভালো কি করে আছে তার পরিবারের সাথে। এই যে একটা মানুষের কি বলুন তো, না পাওয়া থেকে মানুষের মধ্যে ক্ষোভ, রাগ এবং জন্মায়, এবং তার সাথে জেলাসি জন্মায়, এবং তখনই মানুষ অন্যের ক্ষতি করতে চেষ্টা করে। তো এটা হচ্ছে ব্যাপার। চলুন দেখে নেওয়া যাক আরও কিছু। কিন্তু মানুষ এটা বোঝে না যে
যে জিনিসগুলো সে পেয়েছে, মানে যতটা সে পাচ্ছে সেটা তারই কর্ম। যখন মানুষ এটা বুঝতে পারবে না, সেই তখন কিন্তু এই সমস্যাগুলো থাকে না, তখন সে এই সমস্যাগুলো কাটানোর চেষ্টা করে নিজের কর্মের দ্বারা। কিন্তু এখনকার মানে বর্তমান যুগে এমন হয়ে গেছে, মানুষ বলছে আমি তো ভুল করিনি, তাহলে আমি ভুল করিনি, আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু আপনি নিশ্চয়ই ভুল করেছেন, এই জন্মে হতে পারে, আইদার না হলে অন্য জন্মে হতে পারে। কিন্তু মানুষের ভুল নেই আর গ্রহ আপনাকে এমনি এমনি পানিশমেন্ট দেবে, এটা কখনোই হয় না। আর কিছু গাইডেন্স আছে? ওকে, আচ্ছা, 2 অফ পেন্টিকলস। ওকে, কেউ আপনাকে ফিনান্সিয়ালি রুইন দেখতে চায়, ঠিক আছে, বা জীবনে আপনি যাতে শান্তি না পান, শান্তি ভঙ্গ করতে চাইছিল তারা আপনার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনি যাতে ক্ল্যারিটি না পান, আপনি যাতে ভীষণভাবে আনক্লিয়ার একটা লাইফ ডিল করেন, সেদিকে এখানে সব কিছু অস্পষ্ট, সেটা তারা চেয়েছিল। অর্থাৎ সোজা কথা, আপনাকে ম্যানিপুলেট করে রাখতে চেয়েছিল। অ্যান্ড ইয়েস, আপনার যে উইশ তারা যেটা যেন ফুলফিল না হয়, সেটা আর কি তারা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু কিন্তু কোথাও না কোথাও তাদের যা কিছু করা, মানে আপনি যাতে রুইন হয়ে, মানে আপনি যাতে রিগ্রেট করে ছেড়ে দেন, ঠিক আছে, কোনো কাজ বা কোনো উইশ যদি না, ধরুন আমাদের উইশ যদি কোনো একটা ফুলফিল না হয়, তখন আমরা কি করি? ভেঙে পড়ি। তো এটাই তারা দেখতে চেয়েছিল। এবং টাওয়ার মুভমেন্ট তারা আপনার লাইফে আনতে চেয়েছিল, তারা আপনার লাইফে ফিনান্সিয়াল ব্লকেজ আনতে চেয়েছিল, ইমোশনাল ব্লকেজ আনতে চেয়েছিল, বাট কোনোটাই আপনার লাইফে আসেনি। বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে ডিভাইনি ব্লেসিং, অ্যাঞ্জেলসের ব্লেসিং, সাথে অবশ্যই আপনার বুদ্ধিদীপ্ততা এবং পাস্টকে রিলিজ করার, আপনাকে বলা হচ্ছে পাস্ট রিলিজ করুন। কেউ আপনাকে ধোকা দিয়েছে, সেটাও হয়তো আপনার মনে রয়েছে, বাট আপনি ম্যানিফেস্টার, ইউ আর বিগ ম্যানিফেস্টার। ইউ ডু সাম মেডিটেশন, প্র্যাকটিস করুন, নিজের মধ্যে আনন্দ খুঁজুন। অবস্টাকেলস লাইফে থাকবে, মানসিক টানাপেড়েন একটু আধটু প্রত্যেকের লাইফে থাকে, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে এবং ফ্যামিলির সাথে হ্যাপি থাকতে হবে, ঠিক আছে। হ্যাপি ফ্যামিলি তৈরি করতে হবে কাকে না, আপনাকেও এফোর্ট দিতে হবে। অবশ্যই বাড়ির কিছু লোককে এফোর্ট দিতে হয়, কিন্তু আপনাকেও দিতে হবে। আচ্ছা, আমাকে এটাই হচ্ছে ব্যাপার। তো এটার জন্যই তারা মেনলি আপনাকে এত বেশি টর্চার করার চেষ্টা করেছে, কারণ আপনার জীবনে যেগুলো আছে সেগুলো দেখে তারা অত্যন্ত জেলাস, ঠিক আছে। তো চলুন এবার আমরা অ্যানসেস্টর মানে অরেকেল কার্ড থেকে আমরা কিছু গাইড নেব। তার আগে আমি এটা সরিয়ে রাখি। সরিয়ে রাখি তো ওকে, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, ইউনিভার্স গাইড করো, কি গাইডেন্স দিতে চাইছো, পিতৃপুরুষেরা কি গাইড করতে চাইছে আমার ভিউয়ারদের, আপনারা কি গাইড করতে চাইছেন। হোলি আর্কেঞ্জেল, লর্ড জেসাস, লর্ড কৃষ্ণা, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, গ্রেট টিচার, লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। তোমাদেরকে বলা হচ্ছে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স থেকে লার্ন করো। এখানে হয়তো কিছু মানুষ স্পিরিচুয়ালি ভীষণভাবে অ্যাক্টিভ, তাদেরকে বলা হচ্ছে স্পিরিচুয়ালি যা ঘটছে তোমার সাথে, সেটা থেকে স্পিরিচুয়ালি নলেজ তুমি গেইন করো, সেটার জন্যই তোমাকে ঘটানো হচ্ছে। নেক্সট হচ্ছে স্টেডার, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স। নিজের এনার্জিকে যদি অ্যাবান্ডেন্সকে যদি নিজের লাইফে আনতে হয়, ফ্লো করতে হয়, সেখানে এক্সচেঞ্জ করতে হয়। এক্সচেঞ্জ বিন ইউনিভার্সের সাথে এক্সচেঞ্জ করো। মানে ধরো তুমি হয়তো আজকে, মানে তুমি হয়তো কোনো একটা কাজ করো, সেখানে যে স্যালারিটা পাচ্ছ, ধরো 5,000 10,000 যে স্যালারিটা পাচ্ছ, সেটার জন্য গ্র্যাটিটিউড ইউনিভার্সকে দিতে হবে, বা ইউনিভার্স বা ভগবানকে থ্যাংক ইউ বলতে হবে। এটাই হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ। এবং মানি ইজ এ এনার্জি, ওকে, মানিকে অবশ্যই থ্যাংক ইউ বলতে হবে, গ্র্যাটিটিউড দিতে হবে। মানি তখনই মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। বা যে মানি তুমি আর্ন করছো, তার মধ্যে কিছুটা সেভ করে কিছুটা খরচও করতে হয়। এক সময় যদি আমরা একটু কিপনের মতো খরচ না করি, অনেক ব্যক্তি খুব কিপন, তারা সহজে খরচ করতে চায় না, কিন্তু খরচ না করলে কিন্তু স্টাক হয়ে যাবে মানিটা, ঠিক আছে। এটা আর কি বলা হচ্ছে, এক্সচেঞ্জ করা শিখতে হবে তোমায়। তাই বলে কি বেহিসাবি নয়, যেটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই খরচ করো। নেক্সট যেটা বলা হচ্ছে, ওয়াও সামার, বেক এনজয় অ্যান্ড লাইফ। তো অবশ্যই ভালো সময় কাটাও নিজের পরিবারের সাথে, নিজের আপনজনদের সাথে। সামার ভ্যাকেশন স্টার্ট হবে এপ্রিল থেকে
বৈশাখ মাস স্টার্ট হচ্ছে, সামার সিজন স্টার্ট হচ্ছে, ভালো মন্দ রান্না তারও এবং মানে যেটা হয় আর কি, ভালো ভালো রান্না সামারের বিভিন্ন ভ্যাকেশানে বা ভ্যাকেশান যেগুলো আছে সেগুলোকে এনজয় করো। ট্রাভেলার মুভ ইন এ নিউ ডিরেকশান, কাউকে এখানে বলা হচ্ছে তুমি যে ডিরেকশানে চলছো সেটা ঠিক, যদি তোমার মানে সেটা তো তোমার কাজ যখন হচ্ছে না, তাহলে অবশ্যই নতুন ডিরেকশান তোমাকে খুঁজে বের করতে হবে, নতুন রাস্তা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ভেঙে পড়লে হবে না। অ্যান্ড লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, মিরর গার্ডিয়ান, টেক টাইম টু রিফ্লেক্ট, নিজের এনার্জিকে মাঝে মাঝে রিফ্লেক্ট করতে হয়, মাঝে মাঝে দেখতে হয় যে তুমি সঠিক মানে সঠিক পথে চলছো কি না, আর তখন সেটা মিরর রিফ্লেক্টের মাধ্যমে বা নিজেকে পুনর্মূল্যায়ন করা আর কি। এবং অ্যারো, সারাউন্ডেড ইয়োরসেলফ উইথ প্রোটেক্টিভ এনার্জি, নিজেকে প্রোটেক্টিভ এনার্জির মধ্যে রাখো, নিজেকে বাউন্ডারি সেট করো, সেটা অনেকে বলা হচ্ছে। এবং ওয়াটার গার্ডেন মধ্যে কানেক্ট উইথ ইউর ইমোশন, নিজের ইমোশনের সাথে কানেক্ট হও, ইমোশনকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ব্যালেন্স করার চেষ্টা করো। তো দিস ইজ দ্য রিডিং, হোপ ইট রেজনেট উইথ ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিপ লিখতে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে।